গুড আফটারনুন সবাইকে। এখন বাজে বেলা 2টো। আর আজকে আমি বানাচ্ছি চিকেন বিরিয়ানি। যেহেতু মাছের মাথা নিয়ে আসছিলেন আমার হাজব্যান্ড, কিন্তু আমি বানাইনি, তাই এখন বানাবো আমি চিকেন বিরিয়ানি। আর এখানে হলো চিকেনটা রেডি হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব রাইসটা দিতে আমাকে হেল্প করবে হলো আমার ছেলে, কিন্তু আমার ছেলে এখন হেল্প করবে না। ও বলছে আমি এগুলোতে হেল্প করতে পারবো না। তো আমি পাশের বাড়ির থেকে আমার দিদিকে একটা ডেকে নিয়ে আসছি, যে দিদি একটু আমাকে প্লিজ হেল্প করে দিয়ে যাও রাইসটা এখানে দিতে। তো এখন দিদিও চলে এসছে আর এখন দিয়ে দিবে রাইসটা। সাবধান। আর আমি কোনো লেয়ার টেয়ার দিয়ে করছি না, আমি একবারেই করে মশলা টশলা সব দিয়ে দেবো। আর এখন আমি রাইসটা এইভাবে দিয়ে দিয়েছি। হয়তো আজকে একটু ঝাল হবে, কারণ কি লঙ্কার গুঁড়োটা আমার হাতে বেশি পড়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখাবো একটু পরে। এখন এটার মধ্যে দম দিয়ে দিই, বিরিয়ানিটা একটু দমে বসাতে হবে, তারপরে ফাইনাল লুকটা দেখাচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি এভারেস্টে বিরিয়ানির মশলাটা, খুব সামান্যই দেব। আর এই যে এখন ছড়িয়ে দিচ্ছি উপরে ঘি। আর ওখানে আমার দাদা হলো বক্তৃতা দিচ্ছে, সব মিথ্যে বক্তৃতা, এমন বক্তৃতা দেয় কি আর বলবো। আর এখানে দিয়ে দিচ্ছি এখন মিঠা আতর সেন্টের জন্য। আর এখন হলো আমি বিরিয়ানিটা দমে বসিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি, আর গ্যাসটা একদম কম করে দিচ্ছি, হোক একটু, তারপরে দেখাচ্ছি ফাইনাল লুক। আর এখানে আমি মানে ক্যামেরাটা অন না করেই দিয়ে দিয়েছি একটু গোলাপ জল আর মিঠা আতর, এই আর কী যেন বলে কেওড়া জল। মাঝে মাঝে ভুলেও যাই কী থেকে কী দিচ্ছি। আর এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি 5-10 মিনিটের জন্য, তারপরে নামাবো আর ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এইটা হলো বিরিয়ানির ফাইনাল লুক। স্মেলটাও খুব ভালো বেরিয়েছে। তো এখন আমি এটা খুললাম, আর এখন 10 মিনিটের জন্য আবার রেখে দেব, যাতে আর একটু ভালো করে দমে বসুক। তারপরে একদম ফাইনাল যখন সবাইকে বেড়ে খেতে দেব তখন শেয়ার করব। আর এইটা হলো বিরিয়ানির ফাইনাল লুক। আর চিকেনগুলো হয়তো ভিতরে আছে। ও দিদা চুপ করো, আমি ভিডিও করতেই পারি না, এত সবাই কথা বলে, কিছু আর বলার নেই। তো যাই হোক, এটাই হলো ফাইনাল লুক, আর বেশি কিছু দেখানোর নেই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য কোনো একটা রান্নার রেসিপিতে।